নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নামকরণ দেখি বুঝতে পারছেন আমি কি বিষয়ে আলোকপাত করতে চলেছি। আজকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত মামলা দীর্ঘদিন থেকে ঝুলে রয়েছে। সেই মামলাটি হলো ম্যাট 1594, যে মামলার রায় বিগত 400 দিন আগে হয়ে গেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, যে 6 নম্বর সবাইকে দিতে হবে। অর্থাৎ যারা অ্যাটেন্ড করেছে তারাও 6 নম্বর পাবে, আর যারা অ্যাটেন্ড করেনি তারাও 6 নম্বর পাবে, এবং সেই 6 নম্বর পেয়ে যারা পাস করবে তাদেরকে পাস করাতে হবে এবং তাদের রেজাল্ট বার করতে হবে। এখন বিষয়টি হলো, কমিশনের প্রথম থেকে আপত্তি হচ্ছে এটাই যে যারা সঠিক প্রশ্নটি অ্যাটেন্ড করেনি, অর্থাৎ ভুল প্রশ্ন অ্যাটেন্ড করেছে, তাদেরকে আমরা কেন নম্বর দেব? যারা অ্যাটেন্ড করেনি তাদেরকে আমরা কেন নম্বর দেব? ধরুন 5 দাগের ক উত্তর, এটা যদি আপনি দাগ দেন তাহলে হয়তো আপনি নম্বর পাবেন, কিন্তু আপনি ঘ দাগ দিয়েছেন, তাহলে আপনি কেন পাবেন? এইটা পর্ষদের মূলত আপত্তি যে আমরা সবাইকে দিতে পারবো না, যারা অরিজিনালি নম্বরটা পাবে বা পাওয়ার যোগ্য তাদেরকে দেবে। এই করতে করতে তারা অলরেডি সুপ্রিম কোর্টে একটি এসএলপি দায়ের করে ডিভিশন বেঞ্চের মামলাকে চ্যালেঞ্জ করে। এখন বিষয়টা হচ্ছে, দীর্ঘদিন ধরে এই মামলা পেন্ডিং রয়েছে বেলায়েন ত্রিবেদী মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের এজলাসে। এখন ব্যাপারটা হলো যে দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকার পর হঠাৎ করে আবার একটি পর্ষদ এসএলপি দায়ের করে। হঠাৎ করে আজ শুনানি ছিল, কজ লিস্টে 35 নম্বরে বিকেল 4টের দিকে এটা একটা হিয়ারিং হয়। এখন চিফ জাস্টিস চন্দ্রচূড় মহাশয় আজকে প্রথমেই প্রশ্নবাণে জর্জরিত করেছে পর্ষদকে যে এত ঢিলে হওয়ার কারণ কি, অর্থাৎ এতদিন আপনারা কোথায় ছিলেন? 400 দিন পরে কেন আবার এসএলপি করছেন? এই জাজমেন্টটাতে আপনাদের অসুবিধা কোথায় হচ্ছে? পর্ষদের আইনজীবী সঠিক সদুত্তর দিতে পারেনি। তারা সঠিকভাবে বুঝিয়ে উঠতে পারেনি বিচারপতিকে তারা ঢিলে করার কারণ কি। এক প্রকার ঘুরিয়ে ফিরিয়ে তারা বলতে চেয়েছে যে বেলায়েন ত্রিবেদীর বেঞ্চে এটা রয়েছে মাননীয় বিচারপতি, এটা পেন্ডিং অবস্থায় রয়েছে এবং স্টে পড়ে আছে, তার জন্যই তারা নতুন করে এসএলপি করতে পারে না। তো এখন বিচারপতি চন্দ্রচূড় মহাশয় তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে যেহেতু সুপ্রিম কোর্টের একটা আলাদা বেঞ্চে এর হিয়ারিং চলছে, তাই নতুন করে এই বেঞ্চ কি শুনতে পারে এই মামলাটা? তাই নতুন করে যেটা করা উচিত সেটা হলো এই এসএলপিটাকে আমি ওই এসএলপির সাথে ট্যাগ করে দিচ্ছি, একসাথে মামলাটা শুনানি হবে। পর্ষদের পক্ষ থেকে অবশ্য খুব একটা প্রতিক্রিয়া জানানো হয়নি, তারা সম্মত হয়েছে। অর্থাৎ যে মূল এসএলপি বেলায়েন ত্রিবেদীর বেঞ্চে যেটা চলছিল মাননীয় বিচারপতি ওনাদের বেঞ্চেই এটা নতুন করে শুনানি হবে। আর রেসপন্ডেন্ট পার্টি হিসাবে প্রতিভা মণ্ডল অ্যান্ড আদার্স ওয়েস্ট বেঙ্গল যেটা ছিল, ওনাদের যে আইনজীবী, আরও রেসপন্ডেন্ট যে কিছু আইনজীবী যারা ইন সার্ভিস টিচার, তারা বারবার প্রশ্ন তুলছিলেন যেহেতু
কিছু জনের নিয়োগ হয়ে গেছে প্রশ্নমূল থেকে, কিছু প্যানেল হয়েছে অলরেডি, তারা 4-5 বছর 6 বছর চাকরি করছে। অর্থাৎ তাদের যেন কোনো সমস্যা না হয় মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে। তারা বলতে থাকে অলরেডি তারা 82 পেয়েছে এবং অলরেডি 6 নাম্বার পেলেও পাস করবে, না পেলেও পাস করবে। অর্থাৎ যেহেতু চাকরি তারা 6 বছর বা 4 বছর ধরে করছে, তাই তাদের প্যানেলকে কোনোভাবে যেন আক্রান্ত না করা হয়। সরাসরি প্রধান বিচারপতির বেঞ্চ আশ্বস্ত করেছেন যে এখানে কোনো ইন সার্ভিসকে কোনোভাবেই জড়িয়ে দেওয়া যাবে না, তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং পর্ষদের আইনজীবী পরিষ্কার বলতে থাকে যে প্যানেলের উপর যে প্যানেলগুলো তৈরি হয়েছে সেই প্যানেলগুলোর উপরে আমাদের কোনো রকমভাবেই সমস্যা নেই। আমাদের যে মূল সমস্যা সেটা হলো কি, এই যে ডিভিশন বেঞ্চের রায় সেটাকে কেন্দ্র করে। কিন্তু বিগত দিনে যেগুলো ঘটে গেছে সেটা নিয়ে আমাদের কোনো রকমভাবেই কোনো প্রতিক্রিয়া নেই এবং সেটা নিয়ে আমরা নতুন যে পুরনো যে প্যানেল আছে সেই প্যানেল যাতে আঘাতপ্রাপ্ত না হয় সেই দিকটা আমরাও দেখব। তো যারা ইন সার্ভিস রয়েছেন তাদের খুব একটা চিন্তার কিছু নেই। আর দ্বিতীয় হচ্ছে যে ম্যাট 1594 এই মামলাটি যে নতুন করে এসএলপি ফাইল করা হয়েছিল, সেই ফাইল করার পরিপ্রেক্ষিতে অনেকে দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন যে তাহলে কি হবে, আমরা নম্বর পাবো কি পাবো না, তাহলে পর্ষদ কি নতুন কিছু আবার ভাবছে কি না। সে ভাবনায় জল ঢেলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড়ের বেঞ্চ। তাই চিন্তা করার কিছু নেই, যে বেঞ্চ বেলায়েন ত্রিবেদীর বেঞ্চে হওয়ার কথা ছিল শুনানি, সেই বেঞ্চই হবে। এবং একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। ডিভিশন বেঞ্চের রায় হয়তো ভবিষ্যতে বহাল থাকতে পারে। পর্ষদের যেটা মূলত বাধা বা যেটা মূলত প্রশ্ন সেটা হলো যারা মূলত প্রশ্নটা অ্যাটেন্ড করেছে তাদেরকেই একমাত্র নম্বর দেওয়া সম্ভব। যারা অ্যাটেন্ড করেননি বা অন্য কোনো জায়গায় টিক চিহ্ন দিয়েছে তাদেরকে তারা নম্বর দিতে রাজি নয়। তো দেখা যাক এখন সবাই পায় কিনা, না পর্ষদের কথা সেটাই মেনে নেয় কিনা সুপ্রিম কোর্ট। এটুকুই আপডেট ছিল। তাই অনেকে ফোন করছিলেন, অনেকে মেসেজ করছিলেন, এই আপডেটটুকু আপনাদের দেওয়ার ছিল, দিলাম। ভবিষ্যতে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে সঠিক সময়ে জানিয়ে দেব। চ্যানেলটা ফলো করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ভালো থাকবেন সকলে।